আপনি কিভাবে কালো জাদুতে আক্রান্ত হলেন, বা আপনাকে কে কালো জাদু করেছে, বা আপনাকে ব্ল্যাক ম্যাজিক কে করেছে, বা কিভাবেই করেছে, এই বিষয়টি অনেক সময় আপনাদের জানার মনের ভিতর কিউরিওসিটি থাকে। বা আমি যদি জানতে পারতাম যে আমাকে কে কালো জাদু করেছে, আমার ওই শত্রুটা কে, আজকে এমন একটি আমল দিব যে আমলটির মাধ্যমে আপনি খুব সহজেই কে আপনাকে কালো জাদু করেছে বা কে আপনাকে কালো জাদুতে আক্রান্ত করেছে বা কিভাবে করেছে, এই বিষয়টি খুব সহজে আপনারা বের করে নিতে পারবেন, মানে ওই শত্রুটা আপনার কি। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারিমূলক একটি ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনাকে আসলে কালো জাদু কে করেছে। আপনার মনের ভিতরে একটা কৌতূহল যে আমাকে আসলে কালো জাদু কে করলো বা কিভাবে করলো, আপনি জানতে চান। আপনি এই সময় বিভিন্ন কবিরাজের কাছে যান, বিভিন্ন তান্ত্রিকের কাছে যান। আপনার তখন মনের ভিতরে আগ্রহ একটা জিনিস যে আমাকে কালো জাদু কে করলো। আজকে যে আমলটি আপনাদেরকে দিব আমি, এই আমলটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার শত্রুকে, অর্থাৎ যে শত্রু আপনাকে কালো জাদু করেছে, সেই শত্রুকে আপনি স্বপ্নে দেখবেন। আমলটি কিন্তু সম্পূর্ণ কোরআনী আমল। পৃথিবীর সবকিছু মিথ্যা হয়ে যেতে পারে, এবং মনে করেন পৃথিবীর সবকিছু মিথ্যা হয়ে গেলেও আল্লাহর কালাম কখনো মিথ্যা না। এই জন্য আপনারা এই আমলটির মাধ্যমে খুব সহজেই আপনাকে কালো জাদুকে করেছে বা আপনাকে কিভাবে কালো জাদুতে আক্রান্ত করেছে, সেটা কি মাছের উপর করেছে, নাকি কোনো নদীর ভিতরে কোনো সুবা করেছে, নাকি কোনো পশুর উপরে করেছে, আপনি খুব সহজে এটি আল্লাহর কালামের মাধ্যমে বের করে নিতে পারবেন। নিয়মটি হচ্ছে, স্ক্রিনে এখন একটি আল্লাহর কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন আপনারা, এই আয়াতটি দিয়েছি। আয়াতটিকে খুব সুন্দর করে, যারা আরবি পড়তে পারেন তারা তো সহিশুদ্ধভাবে পড়তে পারবেন, আর যারা আরবি পড়তে পারেন না তারা এই আয়াতটির বাংলা উচ্চারণ গুগল থেকে দেখে নেবেন। আয়াতটিকে খুব সুন্দর করে আপনি একটি কাগজের টুকরা লিখবেন, লিখে আপনি যে বালিশে ঘুমান ওই বালিশের ভিতরে আপনি রেখে দিবেন কাগজের টুকরাটিকে। আর 3 দিন পর্যন্ত আপনি শোয়ার সময়, অর্থাৎ যে বালিশের ভিতরে আপনি তাবিজটাকে রেখেছেন মাথার নিচে কিন্তু ওই বালিশটাই দিবেন। আর 3 দিন পর্যন্ত আপনি শোয়ার সময় এই আয়াতটি আপনি 7 বার পড়বেন। 7 বার পরে আপনি আপনার শরীরে 7টা ফু দিবেন। ফু দিয়ে তারপরে আপনি ঘুমাবেন। আশা করি আপনি 3 দিনের মধ্যে আপনাকে কে কালো জাদু করেছে বা কিভাবে করেছে বা কি কারণে আপনাকে এই ক্ষতিটা করলো, আপনি স্পষ্টভাবে, একদম স্পষ্টভাবে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন স্বপ্নের মধ্যে। 100% দেখতে পাবেন। এতে আপনার কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা ইয়ের ভিতরে আপনার পড়তে হবে না। আপনি 3 দিনের মধ্যে আল্লাহর অশেষ রহমতে দেখতে পাবেন যে আপনার এই শত্রুটা কে বা কোন নিয়মে করেছে, কোন পদ্ধতিতে করেছে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্য লোকেরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।